বাধা পেয়ে বাড্ডা থেকে ফিরে গেল ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে জুলাই ঐক্যের মার্চ। বিকেলে হাদির উপর হামলার প্রতিবাদে ও শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে দেওয়া সহ সীমান্তে হত্যা বন্ধের জন্য রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে মার্চ শুরু করে জুলাই ঐক্য নামের সংগঠন। এতে যোগ দেন বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। ভারত বিরোধী স্লোগানে মুখরিত পুরো এলাকা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রামপুরা বাড্ডা নতুন বাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা ভারতীয় হাই কমিশনকে বলতে চাই যে সন্ত্রাসীদেরকে অতি সত্বর এই হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশে যেন ফিরিয়ে দেয়। আজকের মূল দাবি কিন্তু এটাই আমাদের, এজন্যই আমরা এখানে সমবেত হয়েছি। এই কারণেই আমাদের মার্চ টু ভারতীয় হাই কমিশন ছিল। দর্শক, এ নিয়ে আরো জানাতে রাজধানী উত্তর বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বাধা পেয়ে তো বাড্ডা থেকে ফিরে গেল জুলাই ঐক্য, তো এখন ভারতীয় হাই কমিশনের ঘেরাও কর্মসূচি নিয়ে সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সাথী যেমনটি বলছিলেন এবং আমরা দেখছিলাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি হোসেন মার্কেটের ঠিক একটু আগেই, অর্থাৎ আজ দুপুর নাগাদ ৩টার পরবর্তী থেকে জুলাই ঐক্যের সংগঠনের যারা ছিলেন তারা নানা শ্রেণীর এবং নানা পেশার, বিশেষ করে জাকসু থেকে শুরু করে বেশ ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থীরা ছিল সকলে মিলেই কিন্তু আসলে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল একটি, যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে অচিরেই দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা, এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা আসলে যখন রামপুরা ব্রিজ থেকে আসে, অর্থাৎ ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ের দিকে যখন তারা যাত্রা করে, এমন সময় কিন্তু আসলে পুলিশি বাধার মুখে বেশ কয়েকবার পড়লেও তবে কয়েকটি বাধা অতিক্রম করে তারা হোসেন মার্কেটের ঠিক কাছাকাছি এসে বড় একটি ব্যারিকেডের সম্মুখীন পড়ে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এবং এক পর্যায়ে সেখানে কিন্তু যাদের জুলাই ঐক্যের যারা কেন্দ্রীয় সংগঠক ছিল, নেতৃত্ববৃন্দ ছিল, তারা সেখানে বিশৃঙ্খলা না করে কিন্তু সেখানে অবস্থান করেন এবং এক পর্যায়ে সেখান থেকে তাদের যেই কথাগুলো ছিল, সাথে আমি একটু যুক্ত করব জুলাই ঐক্য সংগঠক একজন তার সঙ্গে। আজকে আপনি তো আয়োজক ছিলেন এবং কিভাবে দেখলেন বিষয়টি, এবং আপনাদের পরবর্তীতে কোনো কর্মসূচি আসছে কিনা? দেখেন, আজকে আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে এসেছি, কারণ এই ভারতের আধিপত্য ৭১ পরবর্তী বাংলাদেশে তাদের আগ্রাসনে এদেশের জনগণ আর গ্রহণ করতে পারছে না। আমরা মনে করি তাদের এই আধিপত্য, তাদের এই আগ্রাসনকে আমরা বাংলাদেশ থেকে দূর করতে চাই। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, জুলাই ঐক্যের একটি আহ্বান, সেটি হচ্ছে আওয়ামী গণহত্যাকারীদেরকে তারা আশ্রয় দিয়েছে। তারা শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করার জন্য কিলার পাঠিয়েছে। তারা জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ করে কামাল, শেখ হাসিনা সহ যারা দিল্লিতে পালিয়েছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। সুতরাং এই রাষ্ট্র বাংলাদেশের খুনিদের আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা মনে করি সাথী জুলাই ঐক্যের একজন সংগঠক তার সঙ্গে, এবং পরবর্তীতে কিন্তু তারা নেতৃত্ববৃন্দ তারা এখানে তাদের কর্মসূচি না বললেও জানিয়ে দিবে বলেছেন, এবং আজকে তারা যেটি সবকিছু মিলিয়ে বলেছেন যে ভারতীয় হাই কমিশনকে তারা একটি ওয়ার্নিং পর্যন্ত দিয়েছেন যে অচিরেই যেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদির যারা হামলাকারী সন্ত্রাসী তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়, এবং তার পরবর্তীতে তারা নিজেরাই বিশৃঙ্খলা না করে স্থানটি ত্যাগ করেছেন, এবং পরবর্তী থেকে কিন্তু আসলে এখানে যে যানজটটি লেগেছিল সেটিও কিন্তু নিরসন হয়েছে। জানাচ্ছিলাম সাথী, সর্বশেষ বাড্ডা হোসেন মার্কেট এলাকা থেকে। অসংখ্য ধন্যবাদ হাসিব আপনাকে।